আপনারা আমাদের সম্বন্ধে বিএনপি বা বিভিন্ন রাজ্যের দল সম্বন্ধে কথা বলেন, রাজনীতি দলগুলো কিছুই করতে পারেন। আপনারা কি বলেছেন? আপনারা ৫৩ বছর কি করেছেন? আপনারা কি কোনো স্বপ্ন দেখেছেন ঘরের মধ্যে? স্বপ্ন দেখেছেন যে দেশ পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, সরকারের পরের পর্যায়ে আপনার বিদেশ পাবেন, চিন্তা করেছেন বুঝলেন? কেউ আমেরিকা ছিলেন, বিশ্ববিদ্যালয় পড়াতেন, এনজিও করেছেন, আপনারা সরকার গঠন করেছেন, আমরা সমর্থন দিয়েছি। আপনাদের কাজ কিভাবে সময় ভিতরে কিছু যৌক্তিক সংস্কার করে একটা নির্বাচন দেওয়া। এই বাইরে আপনাদের এত কাজ করতে কেউ বলেনি। আপনারা কেউ বলেন স্বপ্ন দেখেছিলাম আমরা সংস্কার করবো, রাষ্ট্র সংস্কার করবো, তবে কোথায় খবর দিচ্ছেন? তবে কয়েক মিছিলে গিয়ে বক্তব্য দিয়েছেন যে আমরা এই সরকারে যাবো, এইটা করবো, কবে কোন কোথায় সব বেশি করে বুঝতে নাই। হ্যাঁ, আমরা বলেছি আমরা সংস্কার করব। আমাদের দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির নেতৃত্বে যোগ দিয়েছেন মান্যবরের সহ আমরা ৩ দফা দিয়েছিলাম। আমরা যদি আল্লাহ রহমতের রাষ্ট্র পরীক্ষা যাই তাহলে আমরা সংস্কার করবো। কি সংস্কার? একই ব্যক্তি ৩বার প্রধানমন্ত্রী হতে পারবেন না। রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারসাম্য বজায় রাখতে হবে। নিরপেক্ষ সরকারের জন্য নির্বাচন দিতে হবে যেন সবাই ভোট দিতে পারে। দুর্নীতি থেকে দেশকে মুক্ত করতে হবে। টাকা পাচার যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকে কৃষক গ্রাম থেকে রাষ্ট্র চেষ্টা করে আনা হয়েছে। কি কান্না! এর দাম নাই, সবজির দাম নাই, ৩ টাকা ৪ টাকা করে বলুন কি অবস্থা, কোনো দাম নেই। কৃষক কাটছে। ঢাকাতে বসে সিন্ডিকেট ৩০-৪০ টাকা ৫০ টাকা জমির জন্য আপনার সবজির দাম নেই, দাম কম করে দিচ্ছে ৫০ টাকা করে। কেন করলেন? ডিজেলের দাম বাড়ালেন, পেট্রোল অক্টেনের দাম কমালেন, পেট্রোল অক্টেনের দাম কমালেন লিটার প্রতি ৬ টাকা, আর ডিজেল গ্যাসের দাম কমালেন লিটার প্রতি ১.৫ টাকা। যেটা উৎপাদন ফলে সম্ভবিত দেশপত্র কর্মকাণ্ডে আপনারা শুরু করেছেন। একবার কি ভেবে দেখেন এই প্রতিক্রিয়াটা কি বলে, কোথায় গিয়ে দাঁড়ায়? আজকে কথায় কথা বিএনপির বিরুদ্ধে কথা বলেন, আন্দোলন তোলেন, লুটপাটের কথা বলেন। আপনারা শুরু করছেন কেবল ৫ পরিবর্তন কতখানি হয়েছে, কতখানি চেহারা পরিবর্তন হয়েছে, চেহারা কতখানি জরুরি হয়েছে হিসাব করে দেখবেন না? আমরা ১৫ বছর, ১৭.৫ বছর, আমি ১৫.৫ বছর, আপনার ২ বছর, ১৬.৫ বছর আমরা রাজপথে কষ্ট করেছি, মার খেলাম, রিমান্ডে গেলাম, আমরা ইলেকট্রিক শক খেলাম। এখন এসে বলেন আমরা কিছুই করি নাই, আমরা কিছুই করি আইন পরিবর্তন হয়েছে। আপনাদের কি কারণে পরিবর্তন হয়েছে? আমরা এত সাথে বুঝি না। একটা যৌক্তিক সময়ের মধ্যে এই বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। তার আগে অন্য কোন নির্বাচন আমরা কোনভাবে গ্রহণ করবে না। যদি জাতীয় সরকার নির্বাচন হয়ে যায় সেই সরকারের স্থায়ী সরকার নির্বাচন করবে। আপনারা কোন স্থায়ী সরকার নির্বাচন করবেন? ইমামগঞ্জে পৌরসভা, সিটি কর্পোরেশন, উপজেলা নাকি সব বলে কোনটা সংস্কার করবেন? কতদিনে, কয় বছরে? আপনারা হত্যাকাণ্ডে বিচার করবেন, সাবেক সরকারের মন্ত্রীদের বিচার করেন কতদিনে, কিভাবে? বিদেশ ট্রাইব্যুনাল গঠন করে কত সংযুক্ত সভাপতি কত বছরে? এগুলি হিসাব আছে। এইসব বাদ দিয়ে একদিকে সংস্কার চলবে, আরেকদিকে নির্বাচন জোরদার ঘোষণা করতে হবে। এই ফসলে ব্যক্ত করে এই ভুল পদক্ষেপ থেকে অবশ্যই ফিরে আসতে হবে। এই মুহূর্তে গ্যাসের পরিমাণ বৃদ্ধি করা যাবে না। নতুন করে গ্যাসের বিল বাড়ানোর চিন্তা থেকে ফিরে আসতে হবে। এই কথাগুলো আমার ব্যক্তি সত্য।